কি অবস্থা তোমাদের? তোমরা সবাই কেমন আছো? গাইস, এবার তো ঈদে ধামাকা হতে চলেছে, এক বিশাল ধামাকা। আমি তো ভেবেছিলাম এবার ঈদে হয়তো বা শাকিব খানের তাণ্ডব মুভি ছাড়া আর অন্য কোনো মুভি সেরকম ভাবে হাইলাইট হবে না, কিন্তু এখন তো দেখছি একটা বিশাল রকম ধামাকা হতে চলেছে। তো গাইস, আমি কথা বলতেছি শরীফুল রাজের ইনসাফ মুভি টিজার নিয়ে। তাতে আছে মোশাররফ করিম, তাসনিয়া ফারিন। তো বেশি সময় নষ্ট না করে আমরা চলো টিজারটা দেখে ফেলি। হ্যাঁ, এই যে ঢাকা শহরে হঠাৎ করে এত অপরাধ বেড়ে গেছে, সবাই ভাবছে এক সময়ের ত্রাস ডন মেশিন গান। ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। আজব ক্যারেক্টার। আজব ক্যারেক্টার মাইরি। খুন করার পরে সে নাকি দুধ দিয়ে গোসল করে। প্রো কি কালার গ্রেডিং! আরে বাবা, ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস আরে সে লাগতেছে তো পুরো একটা সাউথ সাউথ ভাইব আসতেছে। তার না। এটা কি 8 পর্বের ওয়েব সিরিজ? যে বিল্ড আপ প্রো, হোয়াট এ লুক প্রো! কি বানাইছে এটা রে? কি লুক দিছে বাবা! অ্যাটিটিউড তো সেই লেভেলের। এটা ও বাবা, সিনেমা। বাংলাদেশে এরকম ধরনের মুভি হবে আগে তো ভাবি নাই আমি। যাক, তাণ্ডবের সঙ্গে টক্কর দেওয়ার মতো একটা মুভি তো অলরেডি পেয়ে গেলাম আমরা। বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে। গেটআপটা কিন্তু সেই হয়েছে। কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ দেন তো। কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ প্রো, দেন তো। স্যার, কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ দেন তো। ইনি মনে হয় ওনার বাবা, মানে শরীফুল রাজের মনে হয় বাবা। ফজলুর রহমান মনে হয় শরীফুল রাজের বাবা হবে আর কি এটাতে। স্যার, আমি কেসটা রিওপেন তাসনিয়া ফারিন করতে চাই। এই দেশে শিল্পী হওয়া কি অপরাধ? নাইরিয়া নাদের বিশ্বাস সৌদাগর। ও ভাই, আচ্ছা, মোশাররফ করিমকে মিসিং লাগতেছে। মোশাররফ করিমকে এখনো তো দেখতে পারিনি আমি। ভাই, বাংলা সিনেমা এটা বাংলা সিনেমা দেখতেছি আমি এটা। বিশ্বাস হচ্ছে না তো। আমি অমানুষ মারি, মানুষ মরে না। ওয়েট, আমি অমানুষ মারি। আরে মোশাররফ করিম এটা চিন্তা করা যায়। একদম ডিফারেন্ট একটা লুক, মাফিয়া স্টাইল। প্রো টু শট নাকি মানুষ মরে না। রাজা। তো এই ছিল টিচার, বুঝতেই পারছো এবার এদিকে কি ধরনের একটা ক্রাশ হতে চলেছে আর কি। বাপরে বাপ, বাংলা সিনেমা দিন দিন এই লেভেলের এগিয়ে যাবে। কি কালার গ্রেডিং, ফাইটিং, বাপরে বাপ, লুকসগুলো কিরকম দিছে এক একজনের বাবা। ভালো থেকো গাইস, গুড বাই।